মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই। বর্তমানে কিছু সাংস্কৃতিক কর্মী ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, জনতা, নারী, পুরুষ, শিশু সবাই রাস্তায় নেমেছিল। সেদিন শিশুদের হত্যা করা হয়েছে, ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এর দায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারকেই নিতে হবে। গণঅভ্যুত্থানের ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তারা এখনও ষড়যন্ত্র করেছে। তিনি বলেন, আপনারা কিসের শিল্পী? আপনারা সম্পদ গড়ার জন্য সেদিন কাজ করেছেন, বিভিন্ন রকমভাবে অকল্পনীয় সবকিছু তুলে ধরেছেন, কিন্তু সমাজের যে সত্য কথা, সমাজের যে সুন্দর প্রতিচ্ছবি, সমাজের যে গণতান্ত্রিক অভিযাত্রা, কোনোটাই আপনারা রাখেননি। শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সজাগ হন, আপনারা শিল্পী মানুষ, শিল্পচর্চা করেন, কিন্তু আপনাদের শিল্পচর্চার মাধ্যমে এদেশের মানুষের সাধারণ জীবন, তাদের চিত্র, তাদের কথা বলার অধিকার তুলে ধরতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায়। তিনি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। শুধু তাই নয়, রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এ দেশকে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দিয়েছেন। তিনি ওই স্বৈরাচার সরকারের কবলে পড়ে মিথ্যে মামলায় গত 18 বছর ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, কিন্তু তিনি কখনো আপোস করেননি। তার একটাই কথা, এ দেশের জনগণ আমার সন্তান, আমি মরলে এই দেশেই মরব, সন্তানের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করব। তিনি আরও বলেন, আজ আমাদের সামনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন। তিনি এই দুঃশাসনের কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে বিদেশে অবস্থান করেছেন। চিকিৎসা শেষে তিনি বাংলাদেশের জনগণকে একত্রিত করে এই আন্দোলন সফল নেতৃত্ব দিয়েছে। আন্দোলন সফল হয়েছে, স্বৈরাচার সরকার পালিয়ে গেছে, পতিত সরকার দানবীয় শাসন চালিয়ে যেতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানববন্ধন শেষে কর্মসূচি ঘোষণা করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গীতিকার ইথন বাবু। তিনি বলেন, আগামী 21 দিনের মধ্যে শিল্পকলা সচিবালয় থেকে ফ্যাসিস্টদের সরানো না হলে কঠোর আন্দোলনের কর্মসূচিতে যাব। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী শিবা শানু সহ অভিনয়, নাট্য ও চলচ্চিত্র শিল্পীরা।